হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড পহেলা ফাল্গুন উপলক্ষে। তো তিনটা জিনিস একসাথে পড়াই, তো আনন্দটাও বেশি। আর এই যে এখন আমি পূজা দেব, এর জন্য নিচে ফুল নিতে এসেছি। আর বুড়ির শরীর খুব একটা ভালো না, এর জন্য ও কান্না করতেছে, তো আমি তাড়াতাড়ি ফুল নিয়ে যাব। আর এখানে অনেক ফুল ফুটে আমাদের বাড়িতে, আর এই শীতকালে ফুল কেনা লাগে না, এই ফুল দিয়েই হয়ে যায়। আর এখানে এই যে আমি এই লেবু গাছটা লাগিয়েছিলাম, আর এখন এত এত ফুল এসেছে কি বলবো। এই বছর মনে হয় আর লেবু কিনাই লাগবো না, এত ফুল হয়েছে। তো যাই হোক, সব লেবুগুলো ভালো মতো হলেই হয়। আর এখানে একটা এই যে এটা মালটা গাছ, বাট এটা এখনও ছোট, ফুল আসে নাই। আর এই যে একটা ঘর, এটা হচ্ছে আমাদের যেহেতু বাড়ির কাজ চলতে থাকে, এর জন্য এখানে অনেক জিনিসপত্র রাখা থাকে। আর এখানে একটা ভাঙ্গা ফুটা, এর ভিতরে কুকুরের বাচ্চা দিয়েছে। তো এই যে আমরা সরস্বতী পূজা শেষ, এখন খাওয়া দাওয়া করছি। তো সরস্বতী পূজা শেষ হতে হতে অনেক দেরি হয়েছে। আমার মাসি শাশুড়ির বাড়িতে এসেছি। এটা আমাদের এলাকায় অনেক বড় একটা নামকরা বাড়ি, মেম্বার বাড়ি। তো ওইখানে পুজো করতে এলাম। তো যেহেতু আমি এই বাড়ির বউই, তাই জন্য আর কি ভিডিওটা ঠিকমতো করি নাই, দেখতে খুব একটা ভালো দেখায় না, এর জন্য। আর এখানে এই যে খাওয়া দাওয়া চলতেছে, আর এই যে সরস্বতী মা। এখন আমরা বাসায় চলে যাব, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো মা ওই পাশে কথা বলতেছে পিসিমণির সাথে, এরপরে আমরা বাসায় যাচ্ছি। তো আমি আর বুড়ির বাবা আগে বেরিয়েছি, এরপরে মা পিছনে আসছিল। আর এর আগে আমরা আমাদের ঘোরা হয়ে গেছে, তখন আর কি ভিডিও করা হয় নাই। বুড়ি বিরক্ত করতেছিল, ঠাকুর আসতে দেরি হচ্ছিল দেখে আমরা রিক্সা নিয়ে পুরো এদিকে শাহীবাজার থেকে বটতলা পর্যন্ত অনেক দূর ঘুরে এসেছি। আর কি করব, এখন বাসায় চলে যাচ্ছি। রাস্তা পুরোই ফাঁকা, যেহেতু এটা বিকেল টাইম। আর এরপরে রাত্রের ডিনারের জন্য এখন রান্না করব। আজকের বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কারি, চাইনিজ চিকেন কারি। তো প্রথমে আমি জলটা গরম করে নিলাম, এর ভিতরে স্বাদমতো লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি। আর রাইসটা যখন 80% মতো সিদ্ধ হবে তখন নামিয়ে নেব। প্রথমেই আমি 3টা ডিম ভেজে নেব। তো ডিমে সামান্য লবণ দিয়ে ভেজে নেব, আর কিছুই দেবো না। আর ডিমটা খুব কড়া করে ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভাল লাগবে না। এরপরে তেল দিয়ে দিয়েছি, এরপরে দিলাম হচ্ছে রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো আর এখানে শীতের সময়ে যত রকমের সবজি পাওয়া যায়, বাঁধাকপি, গাজর দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম ভেজিটেবল অনুযায়ী লবণ আর হচ্ছে ক্যাপসিকাম। তো আজকে শুধু এগ ফ্রাইড রাইসই বানাবো, আর চিকেন কারি তো সাথে আছেই। এখানে আমি 4-5 চা চামচের মতো সয়া সস আর 2 চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি। এটা দিলে একটা ফ্লেভারটা চাইনিজ ফ্লেভারের মতো আসে। আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, এই 3টার জিনিস না দিলে কি বলবো, ফ্রাইড রাইস হবেই না। এরপরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। আর রাইসটা যেহেতু ওইখানে আমি 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি, বাকি কি বলবো 10% এখানেই হয়ে যাবে। আর 10% হয়েছে ওই রাইসের গরমেই হয়ে গিয়েছে। তো এই তো প্রায় রেডি। প্রথমে আমি অর্ধেক দিয়ে দেব, আর এরপরে বাকি অর্ধেক দিয়ে দেব। এখানে আমি হাফ কেজিরও কম রাইস নিয়েছি, আমরা 4 জন খাবো রাতে। এরপরেও ছিল আমাদের হয়ে আরও অনেকগুলো ছিল। তো এরপরে দিয়ে দিলাম টমেটো সস। তো রেডি রাইসটা। এরপরে আমি কারিটা বানাবো। প্রথমে তেল দিয়ে নিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম হচ্ছে একটু আদা টুকরো, আর হচ্ছে 2টা টমেটো, কাজু বাদাম, রসুন কুচি। আর এটা আমি পেস্ট করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2টা শুকনো মরিচ, আর হচ্ছে আর কিছুই দেব না, এটা পেস্ট করে নেব। এরপরে তেল দিয়ে প্রথমেই ছোটো ছোটো করে চিকেনগুলো টুকরো করেছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টে চাইনিজ কি বলবো প্ল্যাটারের সাথে এই কারিটা বানানো হয়, অনেক ভালো লাগে। রেস্টুরেন্টে যেমন লাগে, বাসায় যেহেতু তেমন লাগবে না, বাট অনেকটা ভালো হয়েছিল। তো প্রথমে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি তেলে, এরপরে পেঁয়াজ কুচি আর 2টা এলাচ। এখানে অত বেশি ফোড়নে তারা কিছু ব্যবহার করে না, তো আমি আইডিয়া করে বানিয়েছি।
এরপরে রসুন কুচি দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। তো মাঝখান থেকে ফেরে এরপরে টুকরো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা সেই চিকেনগুলো আর পেস্ট করা মশলাটা। এটা কি যে ভালো হয় কি বলবো, এত একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন, স্বাদটা অনেক ভালো আসে। তো এখানে আপনারা টক দই ব্যবহার করতে পারেন, আমার বাসায় ছিল না এর জন্য আমি আর ব্যবহার করি নাই। তো এরপরে আমি একটু সামান্য ধনিয়া গুঁড়ো দিয়েছি, এটা দিলেও হয় না দিলেও হয়, আমার হাতের কাছে ছিল তার জন্য একটুখানি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম টমেটো সস, বেশ খানিকটাই দিবেন তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর হচ্ছে 2 চা চামচ সয়া সস আর 1 চা চামচ হোয়াইট ভিনেগার আর হচ্ছে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। তো কারিটা অলমোস্ট রেডি। এরপরে আমি দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর হচ্ছে কয়েক টুকরা ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। আপনারা এখানে একটা আস্ত রসুন খোসা ছাড়িয়ে কোয়াগুলো দিবেন, এটা অনেক ভালো লাগে, মুখে পড়লে অনেক ভালো লাগে, বাট আমার মনে ছিল না এর জন্য দিতে পারি নাই। তো আজকের ডিনার রেডি। তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে ফ্রাইড রাইস, এর জন্য ফ্রাইড রাইসই বানানো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিয়েন। বাই।